গেল ফেব্রুয়ারিতে ভারতের পশ্চিমবঙ্গ টাঙ্গাইল শাড়িকে নিজেদের ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার পর টনক নড়ে বাংলাদেশের। পরে নিজেদের ঐতিহ্যবাহী পণ্যের মালিকানা ফিরে পেতে বাংলাদেশ দ্বারস্থ হয় আদালতের। এরপর থেকেই জিআই পণ্যের তালিকা বড় করতে গ্রাম বাংলা চষে বেড়াচ্ছেন জেলা প্রশাসক সহ স্থানীয় প্রশাসন। সমস্ত জেলা প্রশাসন যদি তার নিজ নিজ এলাকার পণ্যগুলো আমাদের সামনে আনে, তাহলে কিন্তু আমরা এই স্বীকৃতিটা খুব সহজেই তাদেরকে আমরা দিতে পারবো। এরই ধারাবাহিকতায় জিআই হিসেবে স্বীকৃতি পেতে ডিপিডিতে আবেদন পড়া 14টি পণ্যের সনদ বিতরণ করতে বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানের আয়োজন করে শিল্প মন্ত্রণালয়। আমরা এখন যেভাবে যে দ্রুত গতিতে করছি, যেভাবে আমরা ওন করছি, এই পণ্যটা আমাদের এবং এটি আমাদের পণ্য হিসেবে স্বীকৃতি দিতে হবে, সেটি সময় অনেক বেশি পেরিয়ে গেছে। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের পেটেন্টস, ডিজাইন অ্যান্ড ট্রেডমার্ক বিভাগ ডিপিডিটি মহাপরিচালক জানান, জিআই পণ্যের চূড়ান্ত স্বীকৃতি পেলে যুক্ত করা হবে ট্যাগ ও লোগো, যেন সহজ হয় আন্তর্জাতিক বাজার ধরা। প্রত্যেকটা জিও পণ্যের বাণিজ্যিক ব্যবহারের জন্য ট্যাগ লোগোর ব্যবস্থা করব। ইতিমধ্যে আমাদের এই নীতিমালাটা তৈরির কাজ চলছে। ট্যাগটা যদি হয়ে যায় তাহলে আমাদের এই জিআই পণ্যটা বাণিজ্যিকীকরণে সফল হবে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। টাঙ্গাইল শাড়ির জিআই প্রসঙ্গে শিল্পমন্ত্রী আবারও আশ্বস্ত করে বলেন, আইনি লড়াই শেষে মালিকানা পাবে বাংলাদেশি। নিশ্চয়ই আমাদের দাবি সঠিক এবং আমরা অবশ্যই আশা করি টাঙ্গাইলের যে শাড়ির যে ইয়েটা আমাদেরই থাকবে বাংলাদেশে। এ সময় প্রচারেই প্রসার নীতিতে জিআই পণ্যের বাজার সম্প্রসারণে দূতাবাসগুলোকে আরও তৎপর হওয়ার তাগিদ দেয় শিল্প মন্ত্রণালয়। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।